হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক নিয়োগের কাট অফ মামলায় বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2016 প্রাথমিক কাট অফ মামলায় পিটিশনারদের অল ডিটেলস প্রোভাইড করার নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদকে। লাস্ট কাট অফের থেকে বেশি মার্কস পাওয়ায় মামলা করলো কলকাতা হাইকোর্টে। চাকরি কেন তারা পেল না এই প্রশ্ন তুলে মামলা করেছে। সেই মামলার শুনানির বিস্তারিত বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। কি কি নির্দেশ তিনি দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, তিনি কি নির্দেশ দিয়েছেন, কি কি মন্তব্য করলেন বিচারপতি, মামলার সিনপসিসে কি কি দাবি জানিয়েছে পিটিশনাররা, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন মামলাটির বিস্তারিত ব্যাখ্যা আমরা দেখে নিই। তো প্রথমেই মামলার সিনপসিস আমরা দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি পিটিশনাররা তারা যে সমস্ত দাবি জানিয়েছে সিনপসিসের মধ্যে সেগুলো আমরা দেখব। ইয়োর পিটিশনার স্টেট দ্যাট, পিটিশনাররা যে বিষয়টা তারা জানাচ্ছে, আপনাদের নোটিফিকেশন অফ প্রসিডিওর ওয়াজ স্টার্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ফ্রম অক্টোবর টু ডিসেম্বর 2016 দ্য ইন্টারভিউ অ্যান্ড ভেরিফিকেশন প্রসেস স্টার্টেড। অর্থাৎ 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে নোটিফিকেশন প্রকাশ করেছিল এবং তার অ্যাপয়েন্টমেন্ট প্রদানের যে প্রসেস শুরু হয়েছিল, তার ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট বা ভেরিফিকেশন প্রসেস শুরু হয়েছে। এরপর বলা হচ্ছে অ্যান্ড অন 31 জানুয়ারি 2000 অ্যালিজেডলি দ্য রেজাল্ট ওয়াজ ডিক্লেয়ার্ড বাট দেয়ার ওয়াজ নো প্যানেল। যদিও সেখানে রেজাল্ট প্রকাশ করা হয়েছিল 31 জানুয়ারি 2017 তারিখে ছিল, কিন্তু কোনো রকম ভাবে প্যানেল সেখানে প্রকাশ পায়নি। দেয়ার ওয়াজ নো মেরিট লিস্ট, সেখানে কোনো রকম ভাবে মেরিট লিস্ট প্রকাশিত হয়নি। দেয়ার ওয়াজ নো ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট, সেখানে ক্যাটাগরি ওয়াইজ কোনো মেরিট লিস্ট ছিল না। নো ডিভিশন অফ নাম্বারস, কোনো নাম্বারের ডিভিশন ছিল না। অ্যান্ড অর র্যাঙ্ক ওয়াজ গিভেন এনি ওয়ান, কোনো ব্যক্তির কোনো মার্কস, কোনো নাম্বার, কোনো র্যাঙ্ক সেখানে প্রকাশ করা হয়নি। ইন ওয়েবসাইট অফ দ্য বোর্ড দেয়ার ওয়াজ এ ডিক্লেয়ার্ড স্পেস ফর এ পারসন কুড সি whether he or she was empaneled or not। প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েবসাইটের মাধ্যমে তারা শুধুমাত্র এটুকু দেখতে দিয়েছিল, তারা ডিক্লেয়ার করেছিল যে কোনো ক্যান্ডিডেট তিনি অ্যাকচুয়াল প্যানেলের মধ্যে ইনক্লুড হয়েছেন কি হননি, শুধু এটুকুই দেখা গিয়েছিল যে এমপ্যানেল অর এমপ্যানেল নট এমপ্যানেল এমন দেখিয়েছিল। নো মেরিট লিস্ট ওয়াজ এভার পাবলিশড অ্যান্ড ইন স্পাইট অফ রিপিটেড রিকোয়েস্ট দ্য ফুল মেরিট লিস্ট ওয়াজ নট মেড টু দ্য পাবলিক। বহুবার আবেদন করা সত্ত্বেও, বহুবার অনুরোধ করা সত্ত্বেও সেই মেরিট লিস্ট তারা প্রকাশ করেনি। অ্যালিগেডলি ইট ওয়াজ স্টেটেড অন 31/1/2017 তারিখ লিস্ট অফ দ্য ট্রেন ক্যান্ডিডেটস আদার দ্যান বেঙ্গলি মিডিয়াম ওয়াজ পাবলিশড অন 8/2/2017 তারিখ। যে সমস্ত ট্রেন ক্যান্ডিডেটরা ছিলেন তাদের নিয়ে একটা প্যানেল প্রিপেয়ার করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং প্রকাশ করে বলতে তাদের শুধুমাত্র এমপ্যানেল আর নট এমপ্যানেল সেই সমস্ত ক্যান্ডিডেটরা জানতে পেরেছিল। এবং আদার দ্যান বেঙ্গলি মিডিয়ামের যে প্যানেল প্রকাশ হয়েছিল বা লিস্টের জন্য নোটিফিকেশন দিয়েছিল 8/2/2017 তারিখে। লিস্ট অফ নন ট্রেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস ফ্রম বেঙ্গলি মিডিয়াম ওয়ার পাবলিশড। এরপর বেঙ্গলি মিডিয়ামের নন ট্রেন যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল তাদের লিস্ট বা তাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়। ফ্রম দ্য ডেটস অ্যান্ড দ্য লিস্ট ইট ইজ ক্লিয়ার দ্যাট, সেই ডেট থেকে একটা বিষয় পরিষ্কার যে all trained candidates of TET 2014 were appointed through the first list and after completion of the same as per notification dated 2/3/2016 তারিখের the board appointed non-trained candidates। একটা বিষয় পরিষ্কার যে সেই সময় সমস্ত অল ট্রেন যে সমস্ত ক্যান্ডিডেট ছিল প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কথা এবং তারপরে যে সমস্ত নন ট্রেন ক্যান্ডিডেটরা পড়ে থাকবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। The board stated that there shall published more lists but those lists are not published। পর্ষদ তারা জানিয়েছে যে বিভিন্ন ধরনের লিস্ট তারা প্রকাশ করেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো লিস্ট তারা প্রকাশ করেনি। তো মামলার সিনপসিসের মধ্যে কাট অফ নিয়ে কোনো বক্তব্য তারা না থাকলেও বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের কোনো বক্তব্য না থাকলেও তারা কিন্তু শুনানি পর্যায়ে কাট অফ নিয়ে সমস্ত তথ্য তুলে ধরেছে। অর্থাৎ কাট অফ নিয়ে শুনানি হয়েছে এবং তারা কেন অ্যাপয়েন্টমেন্ট পায়নি সেটা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছে। তো চলুন শুনানির বিস্তারিত ব্যাখ্যা আমরা করে নিই। কি কি শুনানি পর্যায়ে উঠে এলো, কি কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। তো পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় এবং পর্ষদের হয়ে লয়ার ছিলেন। তো প্রথমেই দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় তিনি বলেন, মাইলট প্রথমেই এই মামলার প্রাথমিক শিক্ষা পর্ষদের 2 পেজের রিপোর্ট আমি পড়ে শোনাতে চাই। তো দিব্যেন্দু বাবু বলেন যে সেই রিপোর্টের সেকেন্ড প্যারাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা উল্লেখ করেছে এই মামলার যিনি পিটিশনার তিনি 15.79 মার্কস পেয়েছেন বা স্কোর পেয়েছেন, কিন্তু এই মার্কসের থেকেও কম মার্কস পেয়ে বহু ক্যান্ডিডেট তারা একটা লিস্ট তারা এনক্লোজ করেছে। সেই লিস্টের ক্যান্ডিডেটরা তারা জেনারেল ক্যান্ডিডেট, তারা সবাই চাকরি পেয়েছে, তাদের মার্কস
যথেষ্ট কম, এই 15.79 এর থেকেও অনেক কম, তা সত্ত্বেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, অথচ আমার মামলার পিটিশনার তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। তো সেই মার্কসের টেবিল দেখাবো, পিটিশনার তিনি কত পেয়েছেন সেটা টোটালটা দেখাবো। দ্য মার্কস অবটেইন বাই দ্য পিটিশনার তিনি টোটাল যে মার্কস পেয়েছেন টেট এক্সামিনেশন 2014 থেকে শুরু করে অল ডিটেলস, টেট এক্সামিনেশন তিনি পেয়েছেন টোটাল 104 নম্বর পেয়েছেন 150-এর মধ্যে, তার স্কোর পয়েন্ট দাঁড়াচ্ছে 3.446। মাধ্যমিকে তার টোটাল মার্কস 800-এর মধ্যে তিনি এডিশনাল যে মার্কস সেটাকে এক্সক্লুড করে দিয়ে 619 পাচ্ছেন এবং তার মার্কস হচ্ছে 3.868। অন্যদিকে 1000-এর মধ্যে এইচএস পরীক্ষা ছিল, তার এডিশনাল মার্কস এক্সক্লুড করে দিয়ে 546 তিনি পাচ্ছেন, তার এইচএস এর স্কোর পয়েন্ট দিয়ে দাঁড়াচ্ছে 5.460। তো ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে তিনি টোটাল যদি তার মার্কস ধরা হয়, তিনি দেখুন এখানে অ্যাজিউম করে নিয়েছেন যে তাকে যদি এক এক করে দেওয়া হয়, ইন্টারভিউ 1 এবং অ্যাপটিটিউড টেস্টে 1, অর্থাৎ মিনিমাম যদি তিনি 2 নাম্বার পান তাহলে তার টোটাল স্কোর গিয়ে দাঁড়াচ্ছে 14.794। এই স্কোর পয়েন্ট টোটাল স্কোর পয়েন্ট দাঁড়াচ্ছে। এবার আমরা দেখব যে এর নিচেও যে সমস্ত ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া হয়েছে তার স্কোর পয়েন্টগুলো তাদের কত রয়েছে। তো সেই লিস্ট তিনি কিন্তু প্রোভাইড করেছেন। তো আমরা নামগুলো দেখতে পাচ্ছি, এখন দেখুন 12.84 রয়েছে, এখানে 13 রয়েছে, 14 পয়েন্ট, তার নিচে রয়েছে আর স্কোর পয়েন্ট আপনারা দেখে নিতে পারবেন, আমি ডিটেলস আর বলছি না, মার্কসগুলো দেখে নিতে পারবেন। 13 রয়েছে, 13 পয়েন্ট সামথিং, 12 পয়েন্ট সামথিং রয়েছে, এখানে আর একটু নিচে নামালে আমরা কিন্তু দেখতে পাবো 14 পয়েন্ট সামথিং। তার মানে দেখা যাচ্ছে যে 12 পয়েন্ট সামথিংয়ে তারা কিন্তু চাকরি পেয়েছে। এবং এদিকে দেখুন আপনার ডিস্ট্রিক্ট কোড দেখতে পাবেন, এখানে যদি 06 রয়েছে, এখানে 18 রয়েছে, 17 রয়েছে, এরকমভাবে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কোড রয়েছে। তাহলে দেখা গেল যে পিটিশনার যা মার্কস পেয়েছেন, টোটাল যা মার্কস পাবেন তার থেকেও অনেক কম মার্কস থাকা সত্ত্বেও তারা চাকরি পেয়েছে, তার জন্য তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ার তিনি তার বক্তব্য একটু তুলে ধরার চেষ্টা করেছিলেন, কতগুলো রিপোর্ট তিনি পড়ে শোনান, কিন্তু সেই রিপোর্টের মধ্যে এই পিটিশনারের বক্তব্যের কোনো খণ্ডন করার মতো যুক্তি সেখানে খুঁজে পাওয়া যায়নি। পর্ষদের লয়ার বলেন যে প্রথম যে দুটো ডিজিট রয়েছে রোল নাম্বারের, সেই দুটো ডিজিট কোনো ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করছে। তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলার ক্যান্ডিডেটদের তাদের রেফারেন্স তারা টানা হয়েছে, তো সেক্ষেত্রে নির্দিষ্ট করে কাট অফ এখানে কিন্তু মেনশন করা যাবে না। তো বিচারপতি তখন প্রশ্ন করেন যে পিটিশনার 14 পয়েন্ট সামথিং পাচ্ছে, সেখানে 12 পয়েন্ট সামথিং এ কিভাবে তারা চাকরি পেল, কিন্তু এই পিটিশনার কেন চাকরি পেল না? প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ার তিনি কিন্তু তার যথার্থ উত্তর দিতে পারলেন না। তো বিচারপতি তখন প্রশ্ন করেন, কেন আপনারা অল ডিটেলস প্রকাশ করছেন না, এই সংক্রান্ত বিষয়ে আপনারা অল ডিটেলস রিপোর্ট কেন ফাইল করছেন না? তো মাননীয় বিচারপতির প্রশ্নগুলো শুনে পর্ষদের লয়ার তিনি বলেন যে মাই লর্ড, আমি এই রিপোর্টটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। বিচারপতি বলেন হোয়াই? তো পর্ষদের লয়ার আবার সেই একই যুক্তি দিতে থাকেন, তিনি বলেন যে মাই লর্ড, এই 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসটা বর্তমানে স্টে অবস্থায় রয়েছে। নন ট্রেন যে সমস্ত 32,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চ, সেইটা বর্তমানে সুপ্রিম কোর্ট তাদেরকে বর্তমানে স্টে অবস্থায় রয়েছে এবং বর্তমানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে। সুতরাং সেই মামলা না মিটলে এই মুহূর্তে নন ট্রেনদের নিয়োগ করা কখনোই কোনো রকমভাবে সম্ভব নয়। সুতরাং সেই মামলার ফাইন্ডিং আসা না পর্যন্ত এই সমস্ত মামলাগুলো শুনানি করানোটা ঠিক হবে না। তো বিচারপতি বলেন ঠিক আছে, সেই বিষয়টা তো ভিন্ন বিষয়, এখানে তো আপনার কাট অফের থেকেও অনেক বেশি মার্কস পাওয়া সত্ত্বেও তারা চাকরি পায়নি, সেই বিষয়টা আপনার বক্তব্য কি? তো এরপর মাননীয় বিচারপতি তিনি অর্ডার লেখা শুরু করেন এবং যে মূল ডিরেকশন তিনি দিচ্ছেন যে এই মামলার যারা পিটিশনার রয়েছেন তাদের অল ডিটেলস, ফুল ডিটেলস, ব্রেকআপ মার্কস সহ অল ডিটেলস পাবলিশ করার বা প্রকাশ করার বা কোর্টে রিপোর্ট আকারে জমা করার নির্দেশ তিনি দিচ্ছেন। তো পিটিশনারের লয়ার তারা একটা বিষয় উত্থাপন করেন যে কে কোন ক্যান্ডিডেট কোন জেলায় অ্যাপ্লাই করেছিল সেটা যেন প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিসক্লোজ করে, কিন্তু পর্ষদের লয়ার বলেন সেটা ভেরি ডিফিকাল্টিস, সেটা প্রকাশ করা এই মুহূর্তে পর্ষদের কাছে সম্ভব নয়। তো বিচারপতি বলেন ঠিক আছে, যদি এটা প্রয়োজন হয় আমরা আবার অর্ডার দেব। তো পরবর্তীতে এই কাট অফ মামলার শুনানির জন্য আগামী 18 তারিখ লিস্টেড করে দিলেন। যদিও ইতিপূর্বে কাট অফ মামলার অনেকগুলো মামলা ইতিমধ্যে শুনানি করিয়েছেন এবং তিনি এই মামলার মানে আগের মামলাগুলোর জাজমেন্ট তিনি রিজার্ভ করে রেখেছেন, ক্যাপ করে রেখেছেন। তো দেখা যাক পরবর্তী কি ধরনের আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।